ফেসবুল আইন মার্সিবুল ইসা আবার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বাজান ইংরেজ বলতেছে গিভ অফ ইমান আইন মারাজদা। ইংরেজ বলতে চায় মুসলমানদের জন্য সব থেকে বড় জিনিস হলো ইমান। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আজকে আপনাদের ইমান বড় সুন্দর মজবুত। এই সুন্দর জায়গা আপনারা অনেকক্ষণ ধরে এই জায়গায় ধৈর্য ধরেছেন। আমার আব্বাজান সোনার চার মধুমাখা মুসলমান ভাই, ইংরেজ আরো বলতে চায় মুসলমানদের জন্য সব থেকে বড় জিনিস সেটা হলো কোরআন। কোরআন আমাদের জন্য সব থেকে বড় জিনিস। এই কোরআন সব থেকে বড় কেন হলো? আমি আব্দুল্লাহ চতুর্বেদী পেলাম এই কোরআনে সব কিছু আছে। কোরআনে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কাবা আছে, মক্কা আছে, মদিনা আছে, সব কিছু কোরআনে আছে। কিন্তু কসম বিল্লাহ এই কোরআনের ভিতরে কোনো জায়গায় মিথ্যা নাই। একটু বলবেন না সুবহানাল্লাহ? কোরআনের মধ্যে যত যা কিছু আছে সত্য তো সত্যবতী সত্য। কোরআন এমন একটা মুকদ্দাস কিতাব, দুনিয়ায় যত লক্ষ লক্ষ কিতাব আছে, বাংলা পড়বে, ইংরাজি পড়বে, গীতা পড়বে, রামায়ণ পড়বে, মহাভারত পড়বে, দুনিয়ার বুকে আপনার যত রকম আছে কিতাব পড়বে, চীন পড়বে, জাপানি পড়বে, মহাভারত পড়বে, বাংলা পড়বে, ইংরাজি পড়বে, হিন্দি পড়বে, কিন্তু নেকি পাওয়া যাবে না। গ্যারান্টি গ্যারান্টি কোরআন পড়বে, গ্যারান্টি নেকি পাওয়া যাবে। বলবেন না? কোরআন পড়বে, নেকি পাওয়া যাবে। সেই কোরআন আমাদের ঘরে রাখা আছে আলমারির ভিতরে, কিন্তু সেই কোরআন আমরা পড়তে জানি, কিন্তু এত কাজ মাঠে, দোকানে, বাড়িতে এত কাজ। সেই কোরআন কখন আমাদের সেই কোরআন খোলা হয়? শয়ে বরাতের চাঁদে। কিন্তু ভুল বলছি নাকি? সেই রমজান মাসে। জাগানোর দিকে যাচ্ছি না। নবীজি বলেছেন, নবীজির হাদিস, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওই জায়গায় আল্লাহ পাকের 40 দিন খাস রহমত নাযিল হয়। 40 দিন আল্লাহ পাকের খাস রহমত নাযিল হয়। দুনিয়ার কিরাম কোনো কিতাব প্রমাণ নাই বাংলা, ইংরাজি, মারাঠি, জাপানি, চীন পড়বে আপনার এরকম কোনো আপনার খবর নাই। কিন্তু কোরআন যেখানে পড়বে সেই জায়গায় আল্লাহ পাকের 40 দিন ধরে খোদার রহমত নাযিল হয়। কিন্তু আমরা অনেক কিছু সেই ঘরে আপনার মোবাইল চালাই, টিভি চালাই, কিন্তু কোরআন 1 ঘন্টা পড়ার, আধা ঘন্টা পড়ার, 10 মিনিট কোরআন পড়ার আমরা টাইম পাই না। কি ভাই ভুল বলছি নাকি? আমরা বলি এ বিমার, ও বিমার, এটা ওটা, কিন্তু এই কোরআনের একটা আপনার লকাব আছে, শাফা। এই কোরআন যদি পড়া হয় তাহলে ওই বাড়ির বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দেয়। আল্লাহ পাক আমাদের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে দাও। আজকে আমরা ইমাম সাহেবকে যে মর্যাদা নবীজি দিয়েছেন সেই মর্যাদা আমরা বুঝি না। আজকে রাতভর জলসা হলো, পীর সাহেব এলো, মাওলানা এলো, আপনার 10,000, 12,000, 5,000, আপনার হয় 8,000, কিন্তু ইমাম সাহেব রাত ভোর জাগলো, জলসায় কষ্ট করে। বলছি ইমাম সাহেবের কত দিবি? তো বলছে দে 1,000 দে। আর একজন সর্দার বলছে 1,000 দিবি। আমরা দেন তো ইমাম, তো ওকে দে কত দিবি? তো বলছে 700 দে। আর একজন বলছে, কেশিয়ার বলছে কত দিবি? 500 দে। কেশিয়ারের কথা ওঠাল হয়, কথা বুঝতে পেরেছেন? আর আপনার এই ইমাম কতটা দাম কোনোদিন চিন্তা করে দেখেছেন? আপনার পীর সাহেবকে 20,000, আপনার মাওলানাকে 12,000, কিন্তু আপনার বাড়িতে যখন কোনো জানাজা হবে ওই জানাজা আপনার পীর সাহেব এসে রক্ষা করবে না, আপনার মাওলানা রক্ষা করবে না। সেই রাত 12টায় মারা গিয়েছে, মাওলানা সাহেব ছুটিতে বৃহস্পতি আর শুক্রবারে জমা করে চলে গেছে, কিন্তু ফোন আপনাকে 10টার মধ্যে হাজির হতে হবে। তাহলে ইমাম সাহেব আপনার কতটা তার দায়িত্ব। এই ইমাম সাহেব আপনার বিয়েতে এই ইমামের দরকার, এই মৌত বাড়িতে এই ইমামের দরকার, ফতিহাতে এই ইমাম, কবর জিয়ারতে এই ইমাম, আপনার মিলাদ শরীফে এই ইমাম, জুম্মার নামাজে এই ইমাম, 5 ওয়াক্ত নামাজে এই ইমাম। আমার আব্বাজান যে ইমাম সাহেব এতটা তার মানে দাম, যার সম্পর্কে আপনি আলোচনা করে শেষ করতে পারবেন না। যে নবীজি বলেছেন ইমামের এত বড় সম্মান, ইমাম হলো মুসলমানদের মাথার তাজ। একটু বলবেন না সুবহানাল্লাহ? যাই হোক, আলহামদুলিল্লাহ আপনার ইমাম সাহেব আপনাদের সম্মুখে এসেছেন, খুব আমি মনটা খুশি হয়েছে যে ওখানেও একটা মহফিল উনি সেরে, এখান থেকে মহফিল জুড়ে আবার ওখান থেকে মহফিল সেরে আবার উনি আপনাদের সম্মুখে এসেছেন। তাহলে একটা ইমামের কত বড় দায়িত্ব দেখেছেন, কথা বুঝতে পেরেছেন? আমার আব্বাজান ওখানে গেলেন, কত তাড়াহুড়ো করে, কত জানে বাজি লাগিয়ে আবার আপনার কাছে আপনার ইমাম চলে এসছে। আমার ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে, কত দায়িত্ব একটা ইমামের উপরে। তাই নবীজি বলেছেন ইমাম হলো মুসলমানদের মাথার তাজ, অনেক সম্মান। আমরা সেই ইমামের সম্মান সময় গতি আমাদের অন্তরে আসে না, আমরা অন্তরে রাখি না। আব্বাজান নবীজি বলেছেন এই হাদিসে ইমাম সাহেবের সম্মান আল্লাহ পাক আমাদের অন্তরে গ্রহণ করার তৌফিক দান করবেন। খুশি মনে করি আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন।
এই ছেলেটা আপনার উত্তর দিনাজপুর বাড়ি, সুবহানাল্লাহ। আর আমরা জানি ভালো অবস্থাপূর্ণ ঘরের ছেলে তারা কোথায় পড়বে, তার মা বাপ কোথায় চেষ্টা করে, স্কুল ইংলিশ মিডিয়াম, কথা বুঝতে পারেননি। আর যারা গরিব ঘরের ছেলে কোথায় যাবে, রাসূলুল্লাহ কর্মদশায় দিয়ে দাও। যাক আলহামদুলিল্লাহ, ছেলেটার দিকে আমি লক্ষ্য করলাম। আল্লাহ যদি একে ইনশাআল্লাহ এই মেহনত যদি করার পিছনে যদি আমরা দেখি, একদিনের ইনশাআল্লাহ দিনের জীবনী বক্তা তৈরি হবে, খুশি বলে দিই সুবহানাল্লাহ। যাই ছেলেটা ছোট্ট করে একটা বাংলা নাচ শরীফ করবে আলহামদুলিল্লাহ, তারপর ইনশাআল্লাহ ফাতিহা পড়ে দোয়া হয়ে যাবে। কিংবা আপনাদের কষ্ট হবে নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আশা করি কষ্ট হবে না। ছেলেটা আপনাদের সম্মুখে ছোট্ট ছেলে, উত্তর দিনাজপুর, আলহামদুলিল্লাহ। তো আপনাদের সম্মুখে এই আব্দুল্লাহ চতুর্বেদীর মারফতে আর আসার সুযোগ পেয়েছে, ছোট্ট করে একটা নাচ শরীফ করবে। নবীজি বলেছেন একটা তালবির ইলমকে যদি কিনা কোনো রকমভাবে আপনার দুটো কথা বলে, দুটো হাসি মুখ আপনার আলোচনা করে যদি তালবির ইলমকে হাসি ফুটাতে পারে, তো 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আপনারা আজকে এই অনুষ্ঠান সাজিয়েছেন, আপনারা অনেক পয়সা এতেও আপনারা খরচা করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর বানিয়েছেন, কত হাজার হাজার টাকা আপনারা কোরবানি করেছেন। আজকে এই সুন্দর মাহফিল মিলাদুন নবী আপনারা সাজিয়েছেন, এতেও আপনারা খরচা করেছেন। তো যাই ছোট্ট ছেলে আপনাদের কাছে একটা বাংলা নাচ শরীফ করবে, আপনাদের অন্তর ইনশাআল্লাহ আওয়াজে খুশি হবে। আর আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছেলে, আর এদের দোয়াও আল্লাহর দরবারে কবুল হয় আলহামদুলিল্লাহ। যদি কিনা সমর্থ হয় 10টা টাকা বাচ্চাটার হাতে দিয়ে ইনশাআল্লাহ বাচ্চাটার মনটা খুশি করে আর 70,000 ফেরেশতার মাগফিরাতের দোয়া যেন আমরা দিতে পারি, সুবহানাল্লাহ। আপনাদের সম্মুখে ছোট্ট ছেলে উত্তর দিনাজপুর মোহাম্মদ শাহাদাত সাল্লামাহু একটা ছোট্ট করে নাম শরীফ করবে। ইমাম সাহেব 2-4টা কথা রেখে ইনশাআল্লাহ